আগস্ট বিপ্লব, সে জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত একটা ঐতিহাসিক বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের ধারাবাহিকতায় সেই একদিনই 5 তারিখ হয় নাই। এই স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে, অর্থাৎ আমরা যদি 1-11 ধরি তাহলে 17 বছর, আর যদি শেখ হাসিনা শাসনকালকে ধরি তাহলে 15 বছর। এই 15 বছরে এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তার বাবা শেখ মুজিব স্বাধীনতার পরে দেশের দায়িত্বভার গ্রহণ করে, যেমন করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলেন, কথা বলার অধিকারকে ধ্বংস করে দিয়েছিলেন, সাংবাদিকদের লিখার অধিকারকে ধ্বংস করে দিয়েছিলেন। সর্বশেষ স্বাধীনতার যুদ্ধ যে কারণে হয়েছে, যে কারণে আমরা 30 লক্ষ নরনারী রক্ত দিয়েছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে তিনি সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে বাকশাল গঠন করেছিলেন। সেই বাকশাল গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে শেষ করে দিয়েছিলেন শেখ মুজিব। তারই ধারাবাহিকতা তারই কন্যা শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের মানুষকে খুন গুম হত্যা করে সর্বশেষ তার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা শেখ হাসিনাকে প্রথমে বলেছিলাম সেই ষড়যন্ত্রমূলক 1-11 কৌশলীদের দ্বারা সে 8 নির্বাচনের পরে যখন 14 নির্বাচন হয়েছিল, সেই 14 সালে নির্বাচনে শেখ হাসিনা আবার তো ষড়যন্ত্র করে 14 সালে নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে না নিয়ে দেশি বিদেশির ষড়যন্ত্রের মধ্য দিয়ে 14 সালের নির্বাচনকে একটি প্রহসনী নির্বাচন এবং জনগণ কাছে প্রশ্নবিদ্ধ, জাতির কাছে প্রশ্নবিদ্ধ, সারা পৃথিবীর মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছিল। এই শেখ হাসিনা সেই 14 নির্বাচন নয়, সর্বশেষ আবার 18 সালের নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান এবং আমরা এদেশের মানুষ ভেবেছিল হয়তোবা শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ এবং বাংলাদেশের বিভিন্ন দল তার সাথেই দেখা করেছিলেন, শেখ হাসিনা সেদিন বলেছিলেন আমার প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, 18 তারিখ নির্বাচনে আমার প্রতি বিশ্বাস রাখুন, আমি সেই বিশ্বাসের মধ্য দিয়ে, বিশ্বাসের মর্যাদা দিয়ে আমি একটা সুন্দর নির্বাচন করব। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছিল। শেখ হাসিনা যখন দেখেছিলেন 18 তারিখে নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে আওয়ামী লীগ 10টি আসন পাবে না, সে কারণে 18 সালে সে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগে মধ্যরাতে নির্বাচন পুলিশ দ্বারা এবং বিডিআরের মাধ্যমে, ইপিআর মাধ্যমে, পুলিশের মাধ্যমে এবং বিডিআরের মাধ্যমে সুকৌশলে দিনের ভোট, রাত্রে যেটা আমরা বলি মধ্যরাতের নির্বাচন, মধ্যরাতে ভোট ডাকাতের নির্বাচন। আপনারা দেখেছেন কেন 5 তারিখ সৃষ্টি হয়েছে, কেন 5 তারিখ আজকে জাতির কাছে, ইতিহাসের কাছে 5 তারিখ নামে তারিখটা একটা দালিলিক প্রমাণ হিসেবে থাকবে। শুধু 5 তারিখ নয়, শেখ হাসিনা ধীরে ধীরে গণতন্ত্রকে হত্যা করার জন্য এবং চিরতরে দেশকে তার করার রাজ্যে পরিণত করার জন্য ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় আমাদের 1000 নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে। সর্বশেষ গত 7 জানুয়ারি নির্বাচনে আমরা যে নির্বাচন বিরোধী 28 অক্টোবরের সমাবেশ ডেকেছিলাম, সেই সমাবেশকে প্রতিহত করেছে স্বৈরাচারী পুলিশ দ্বারা। সেই সমাবেশের পরে আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে, অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 7 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। গণতন্ত্র বলতে বাংলাদেশে ছিল না, কথা বলার অধিকার ছিল না। ঠিক সেইভাবেই আমার ধারাবাহিকতার মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতার মধ্য দিয়ে আরেকটি সুর, আরেকটি পদধ্বনি রাষ্ট্র অধিকার আন্দোলনে, সেই অধিকার আন্দোলনের মধ্য দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে একদিকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের 64 দল,
আরেকটি ছাত্র জনতার নেতৃত্বের মধ্য দিয়ে এদেশের সরকার পতন আন্দোলন শুরু হয়েছিল। সেই সরকার পতন আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা শুরুর থেকে যে কথা বলেছিলাম, শেখ হাসিনা গণতন্ত্রের জন্য, আমরা বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র শুরু হয়েছে। ইলিয়াস আলীকে গুম করো, যতক্ষণ করো বাংলাদেশে তোমার অস্তিত্ব থাকবে না। ওই 5 তারিখে তারেক রহমানের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা সর্বশেষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের অনেক মায়ের বুক খালি করা হয়েছে। 16-15 বছরে প্রায় 1000 মায়ের বুক খালি করা হয়েছে। সর্বশেষ আমাদের 5 তারিখের সেই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা এবং আমাদের 64 দলের আন্দোলনের মধ্য দিয়ে প্রায় আবার 1000 নেতা কর্মীকে ছাত্র জনতা থেকে হত্যা করেছে। সেই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে আবার পুনর্জন্ম লাভ করেছে, আরেকটি স্বাধীনতার সুফল ঘরে এসেছে। যেমন করে এসেছিল 15 আগস্ট মাসে, 15 আগস্ট, যেমন করে এসেছিল 7ই নভেম্বর, যেমন করে আমার 5 তারিখে এদেশের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এবং সেনাবাহিনীর নীরব নিবৃত্তে ওই গণতন্ত্রকে জনগণের পক্ষে থেকে সেনাবাহিনীর প্রধান বলেছিলেন, আমার সেনাবাহিনী কোনো গুলি ব্যবহার করবে না, আমরা গুলির পক্ষে যাব না। এই আন্দোলন জনগণের আন্দোলন, এই আন্দোলন গণতন্ত্রের আন্দোলন, এই আন্দোলন এদেশের মেহনতি মানুষের আন্দোলন, এদেশের ছাত্র সমাজের আন্দোলন। তাই শেখ হাসিনা সেই দিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা এখন একটু দেখি এই আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। এ কারণে আজকে প্রশ্নবিদ্ধ আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই সচিবালয়ে আপনারা দেখেছেন আনসারের নামে আরেকটা বিদ্রোহের বাড়ি, সেটাও ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আনসারের মধ্য দিয়ে আরেকটি দাবানল সৃষ্টি করা। আবার এর মধ্যে দেখেছেন আমাদের বিভিন্ন জায়গায় সেই পার্বত্য চট্টগ্রামে আন্দোলন, আমাদের সেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর মধ্যে আন্দোলন, অনেক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক মিল কারখানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। একদিকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন কোন রকম কিছু নয়, আমরা তত্ত্বাবধায়ক এনেছি, এই তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। একটি দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বিভিন্ন মহলে অব্দি সংযোগ করছে, বিভিন্ন অবৈধ দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছে। সমস্ত কিছুর মূলে এই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বন্ধুরা আমার আজকে তারেক রহমান ঘোষণা করেছেন জাতিকে ঐক্যবদ্ধ রেখে